মনে রাখবেন, ইবাদত দিয়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অসংখ্য বান্দারা এমন আছে যেই বান্দারা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে যায় জান্নাত পায় নাই। জান্নাতে যাইলো যখন কিয়ামতের ময়দান হয়ে গেল, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কি আনছো? বলে, আল্লাহ 500 বছরের ইবাদত নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 500 বছরের ইবাদত দিয়ে তুমি জান্নাত চাও? বান্দা ডাক দিয়া বলে, মালিক অবশ্যই জান্নাত পাইতে পারি, কারণ 500 বছরের ইবাদত আছে। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, এই বান্দাটারে জাহান্নামের একদম সর্বস্তর যেখানে দূরত্ব আছে ওই জায়গা থেকে একটু ঘোরায় নিয়ে আসো। জাহান্নামের শেষ সীমানা থেকে বান্দাকে ঘোরায় নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর বান্দাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে ঘোরায় আনা হবে। একদিক দিয়া বান্দা ঘুরতে থাকবে জাহান্নামের তাপ। ওই বান্দা জাহান্নামের তাপ সহ্য করতে না পেরে বারবার পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক ফেরেশতাকে আল্লাহ লাগায় দিবেন, যাও এক গ্লাস পানি নিয়ে তুমি ওই বান্দার সামনে যা বলো, আমার কাছে পানি আছে, কারো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে কিনতে পারবা। কার পানি লাগবে? এক ফেরেশতা পানি পানি বলে বলে বারবার সামনে দিয়ে আগায়। ওই বান্দাটা জাহান্নামের শেষ সীমান্তে হাঁটার পরে বান্দার ছাতি ফেটে যায়, যেন মরে যাবে এমন অবস্থা। এই বান্দা এখন ডাক দিয়া বলে, ও ভাই পানিওয়ালা, তাড়াতাড়ি আসো, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, একটা গ্লাস পানি দরকার। পানিওয়ালাকে ডাক দেয়। পানিওয়ালা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, পানি বিক্রি হবে, তবে ইবাদত লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে। কিয়ামতের ময়দানে সম্পদ বলতে ইবাদত। ইবাদত ছাড়া বান্দা কোনোদিন অন্য কোনো কিছু নিয়ে আগাইতে পারবে না। দুনিয়ার জমিনে ঘুষ দিয়া কাজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুরত থাকবে না। কি জোরে বন্ধ ভাইরা আমার, সেদিন ফেরেশতা ডাক দিয়া বলবেন, এ পানি লাগবে কার? বান্দা ডাক দিয়া বলবে, পানি আমাকে দাও, লাগবে। কি দিতে হয়? বলে, এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। বান্দার তো মাথায় হাত উঠে গেল, হায় হায় কি বলে! এক গ্লাস পানি, ছাতি ফেটে যাচ্ছে, পানি পান করার জন্য যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, জান্নাত আল্লাহর দরবার থেকে কেমনে গ্রহণ করব? এই বান্দাটা বড়ই পেরেশান, বারবার চিন্তা করে খাবে কি খাবে না, কিন্তু ভিতরে সমস্ত কিছু শুকায় যেন কাঠ হয়ে যায়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পানি জিনিসটাকে আল্লাহ বান্দার জন্য দান করলেন, যে জিনিসটা যদি একদিন বান্দা না পায়, বান্দা মরণের সন্নিকটে চলে যাবে। এমন ইবাদত, এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। বান্দা এখন চিন্তা করে, 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি যদি খাওয়া লাগে, তাও খাওয়া দরকার, কারণ অবস্থা বেশি ভালো না। দাও দাও, এক গ্লাস পানি আমাকে দিয়া দাও, বিনিময়ে 500 বছরের ইবাদত তোমাকে দান করে দিলাম। বলেন তো, এই বান্দার কাছে এখন আর কি ইবাদত আছে নাকি নাই? 500 বছরের ইবাদত করেছিল, এখন ইবাদত নাই। কি করব? বান্দা এখন মালিকের কাছে জাহান্নাম দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, ডাক দিয়া বলবে, মালিক গো, জাহান্নামের শেষ প্রান্ত থেকে তুমি আমাকে ঘুরতে আসার জন্য বললা, আমি সেখানে গেলাম, সেখান থেকে আমি আবার আসলাম। আল্লাহ বলে, যাও তুমি জান্নাতে চলে যাও, কেন দাঁড়ায় আছো? বান্দা ডাক দিয়ে বলে, মালিক জান্নাতে যাব, চাবি তো নাই। চাবি নাই মানে? 500 বছরের ইবাদত নিয়ে তুমি জমিন থেকে আসছো, এই যে মালিক তার সঙ্গে কাহিনী করতেছে, এটা কি মালিক জানে না? জানে না আগের থেকেই? বান্দার যে কাছে নাকি নাই, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এরপরও মালিক বলে, যাও তোমার ইবাদত দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাও। বান্দা ডাক দিয়া বলে, মালিক, জাহান্নামের শেষ প্রান্ত যখন ঘুরতেছিলাম তখন পিপাসা লেগে গেছে, গরমে আমার পিপাসায় পানি, এমন প্রয়োজন হলো, এক বান্দা আমার কাছে পানি নিয়ে আসলো। এই পানিটা খাওয়ার জন্য 500 বছরের ইবাদত বান্দাকে আমি দান করে দিলাম। মালিক, আমার কাছে এখন আর একটা ইবাদত নাই। আল্লাহ বলে, বান্দা তুমি এখন জান্নাত কেমনে পাইবা? এই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, এখন আমার কাছে জান্নাতে যাওয়ার জন্য তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই।
তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদত দিয়া বান্দাকে জান্নাত দেয় না। যত নামাজ পড়েন রোজা রাখেন দেখেন একটাও কবুল হয় না, কারণ আমাদের ওযু কবুল হয় না। ওযু সহি নাই, নামাজও সহি নাই, তাকবীরও সহি নাই, সূরা ফাতিহাও সহি নাই, ইখলাসও সহি নাই। বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু স্টেজে এসে বয়ান করতে দেন, সুন্দর করে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? বড় নেতা, কিন্তু আবার এদিক দিয়ে বেটাগিরি দেয়, হুজুররা যা কয় এগুলো মিথ্যা, কোরআন হাদিস আমরাও বুঝি, সিয়াসিত্তাও বুঝি, বুঝার পরে আবার ডান্স দেয়, মক্কায় যায় ডান্স দেয়, জেদ্দায় যায় নাচানাচি করে, আবার এদিক দিয়ে সিয়াসিত্তাও পড়ে। তার মানে ও মনে হয় সিয়াসিত্তার হাদিসে ও যেটা পড়ছে এটার ভিতরে ডান্স জায়েজ। কথা বুঝেন নাই? এদিক দিয়ে বলে সব পড়ে, ওদিক দিয়ে আবার আকামও করে, যে সব পড়ে সেই স্পষ্ট প্রকাশ্যে গুনাহের কাজ করতে পারে না। এ হলো আমাদের জানার পরিধি। সব জানি কিন্তু কোরআন সুন্নাহ জানি না আমরা। যে কোরআন জানে না, রাসূল বলেন ওর মতো অসহায়, ওর মতো ফকির, ওর মতো দরিদ্র দুনিয়াতে আর কেউ নাই। আস্তে কয় একটা বাচ্চাকে ডাকবেন না, এখানে মাদ্রাসার একটা বাচ্চাকে দাঁড়া করান, হাদিস জিজ্ঞাসা করেন, পটপট করে হাদিস একটার পর একটা বলবে। নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, সুন্নাত কয়টা, নামাজের ভিতরে মাসালা কয়টা জিজ্ঞাসা করেন। 9 বছরের বাচ্চা পারবে, আর আপনার বয়স 90 হয়েছে, আপনি পারেন না, লজ্জা লাগার কথা। এরপরও মাদ্রাসার বিরুদ্ধে চারণ করবেন আপনারা চান না মাদ্রাসা হোক, এরপরও এটাই হয়। আমাদের নামাজ কবুল হয় না, আমাদের রোজা কবুল হয় না, আমাদের ইবাদত কবুল হয় না, আমাদের যা কিছু বলেন একটাও কিন্তু মালিকের দরবারে কবুল হয় না, এটা নিশ্চিত। কেন নিশ্চিত? নামাজ আদায় করি, নামাজের ভিতরে দোকানের টেনশন আছে না নাই? নামাজ আদায় করে নামাজের ভিতরে ঘরের বউ পেরেশানি, নামাজের ভিতরে সন্তানের পেরেশানি, নামাজের ভিতরে নিজের ব্যবসার পেরেশানি। এদিক দিয়ে নামাজ আদায় করে আবার কোনো মতে আল্লাহু আকবার বলতেও পায় না, সুবহান রাব্বিল আযীম 3 বারের বেলা একবার বলে উঠে যায়। মনে হয় এই ইবাদত যদি বান্দা দিয়া জান্নাত পায় তাহলে কেমনে হয়? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত দিয়া আমি তোমাদেরকে জান্নাত দিব না। জান্নাত যদি পাওয়া লাগে একমাত্র আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাত মিলবে না, ঠিক কিনা? এ মুসলমান, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ডাক দেয়া বলতেছেন, হুজুর এমন কোন ইবাদত যদি না থাকে তাহলে কবরের পাশে কবর দিয়া লাভ কি? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে কিছুক্ষণ পর জবাব দিতেছি। আসলেই তোমার কথা সত্য, তবে জবাবটা আমি কিছুক্ষণ পরে দেব। ওনার মুরিদটা পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে। এই যে বাতাস করতেছে, বাতাসটা কি আমাকে করতেছে না অন্য কাউরে? বলেন না, আমাকে। আচ্ছা আপনি একটু পাইতেছেন নি? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, এই তুমি বাতাস করো কারে? বলে হুজুর আপনারে। পাশে একজনের ডাক দেখো, তুমি পাও? কয় হ্যাঁ। তুমি পাও? বলে হ্যাঁ। তোমরা কেন পাও? হুজুর বাতাস তো এটা যেখানে করবে করবে একজনকে, পাবে 10 জন। একটা মুমিন বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ যখন জান্নাতে যায়, আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া মুমিন বান্দাকে বাতাস করা শুরু করে দেয়। আর মুমিন বান্দার কবরের পাশে যদি কোনো কবর থাকে, তার বাতাসের কিছুটা বাতাস তার কবরে আল্লাহ দিয়া দেয়। কথা কি ঠিক আছে না বেঠিক আছে? মুরিদ কা হুজুর এবার বুঝছি, যেহেতু বিষয়টা এমন, এই জন্যই তো আবু বকর আর ওমর পাগল হয়ে গেছে রাসূলের পাশে কবর দেওয়ার জন্য। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাক দেয়া, যখন নাকি পয়গম্বরের কবর হয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেন, আমার কবরটাই মনে হয় পাশেই হবে। বিবি হিসেবে আবদার করাটাই স্বাভাবিক। কিছুদিন পর আবু বকর সিদ্দিক এসে ডাক দেয়া বলেন, মা গো, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে আসলাম।
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই সাল্লাল্লাহু। রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, কারণ আল্লাহর নবী বদদোয়া করছেন যারা পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া আম্মা জান আয়েশার কাছে আবু বকর সিদ্দিক আসলেন, ডাক দেয়া বলেন, হে আম্মা জান, তুমি আমার কন্যা, মোহাব্বত আমারে করো, যা আমিও তোমার মহব্বত করি, মহব্বতের দাবি থেকে একটা আবদার। মা ডাক দিয়া, মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি আবদার করবে? বলে, ওই যে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় শোয়া, আমি তোমার কাছে অনুরোধ করতে আসলাম, দয়া করে আল্লাহর নবীর পাশে যদি আমি ইন্তেকাল করি আমার কবরটা এই জায়গায় দিয়ে দিও। আম্মা জান আয়েশা মনে মনে বলে, আমার চিন্তা ছিল পয়গম্বরের পাশে যেন আমার কবরটা হয়। আমার বাবা দেখে এখন আমার কাছে আবদার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বেহুশ, আর ডাক দেয়া বলে, রে আম্মা, তোর কাছে আমার জীবনে আর কোনো চাওয়া নাই, এটা আমার তোর কাছে অনুরোধ। আমি জানি তুই যদি না চাস তাহলে কিছুই করার নাই, মাগার আমি তোর কাছে আবেদন করব, অনুরোধ করব, ওসিয়ত করব, আমার ইন্তেকালের পরে আমার নবীর কাছে আমার কবরটা যেন দেশ, পাশ থেকে শুয়ে শুয়ে যেন পয়গম্বরের থেকে একটু আবহাওয়া পাই কবরের ভিতরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, বাবা আপনি কান্না বন্ধ করেন, কারণ আমার হাবিবে কিবরিয়া এই জায়গায় শোয়া, আপনার চোখের পানি আমার পছন্দ হয় না। কথা দিলাম আপনার ইন্তেকালের পরে পয়গম্বরের পাশে আপনার কবর দিয়ে দিব। যার কারণে রওজার এক পাশে পয়গম্বরের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাগল কেন হইল? কারণ রাসূলের পাশে, রওজার পাশে কবর হওয়া সৌভাগ্যের ব্যাপার। কিছুদিন পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে কথা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হয়ে গেল। এবার আয়েশার দিলের ভিতরে অনেক ক্ষুধা, যে আমার কবরটাও যেন পয়গম্বরের আরেক পাশে হয়, এক পাশে বাবা আরেক পাশে কন্যা। আম্মা জান আয়েশা মনে মনে আশান্বিত। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে ডাক দেয়া বলেন, হে আম্মা জান আয়েশা, আপনার কাছে আমি বিশাল বড় একটা আবদার নিয়ে আসলাম। আমি জানি এই আবদারটা আপনার কাছে করা আমার অন্যায়, কিন্তু আমি আমার দিলের মহব্বত থেকে আপনার কাছে আবদারটা করব। আপনার পাশে, পয়গম্বরের পাশে আপনার বাবার কবরটা দেওয়া আছে, আরেক পাশে যেই জায়গাটা আছে ওই জায়গাটা আমি আপনার থেকে খরিদ করতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কেন খরিদ করবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার দিলের বড় তামান্না, রাসূল এই জায়গায় শুয়ে আছেন, এক পাশে আবু বকর সিদ্দিক ঘুমানো, আমি ওমরের কবরটা যদি আল্লাহর রাসূলের রওজার পাশে হয় তাহলে আমি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করব। তোমার জায়গা আমি তোমার থেকে এমনি আবদার করি না, তবে আমার ইন্তেকালের পর আমি আবদার করব জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কবরটাও যেন আবু বকর সিদ্দিকের মতো পয়গম্বরের আরেক পাশে হয়। আম্মা জান আয়েশা বলেন, ঠিক আছে, আপনি আমিরুল মুমিনিন, আপনার মতো লোক এই আবদার করছেন, আমি কেমনে ফেলে দেই? জান আমি নিয়ত করলাম, অনুমতি দিয়া দিলাম, আপনার ইন্তেকালের পর আল্লাহ রাসূলের আরেক পাশে আপনার কবর হয়ে যাবে। এজন্য দুই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর আর ওমর শোয়া। কেন শোয়া জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুইজন শক্তি ছিলেন এই দুইজন ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে, যার কারণে তাদের কবর হয়ে গেছে। আল্লাহওয়ালা যেখানে আল্লাহওয়ালারা, সেখানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কত ঊর্ধ্বে। সারা দুনিয়ার সব আল্লাহওয়ালা, সব বুজুর্গ, সব আল্লাহওয়ালা ইমানদারদেরকে এক পাল্লা যদি রাখা হয়, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লার ওজনটা অনেক ভারী হয়ে যাবে। সেখানে আল্লাহওয়ালা মানুষদের পাশে কবর হলে যদি কিছু আবহাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর মানুষ কেন চায় না যে রাসূলের পাশে কে না চায় ঘুমাইতে? এই কারণেই তো অধিকাংশ মানুষের দোয়া, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের পাশে যেন একটু কবরটা হয়। কেন? পয়গম্বরের রওজার থেকে যেন একটু আবহাওয়া আমাদের কবরে চলে আসে। সুবহানাল্লাহ।
এমন নবী আমার দিলের নবী মায়ার নবী পয়গম্বর